নমস্কার বন্ধুরা, এই বৃষ্টি বর্ষার দিনে তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এতদিন পর বৃষ্টি হচ্ছে, বর্ষা নেমে গিয়েছে, সবার ভালো লাগারই কথা। আমাদেরও ভালো লাগছে, কিন্তু বাইরে বেড়াতে পারছি না। অনুষ্ঠান জ্বালাচ্ছে একটু, ওই জন্য সমস্যা হচ্ছে, জ্বালা হচ্ছে। রান্না টান্নাও করা যাচ্ছে না, যেহেতু বাইরে রান্না করা, আমাদের সব কিছু ঘর থেকে টেনে নিয়ে যেতে হয়। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের অবশ্যই জানিও। আর আমাদের ওদিকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি। তোমরা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরাও জানতে পারবো যে কোথা থেকে আমাদের ভিডিও দেখছে, আর তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তাহলে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি। দেখো আমরা সারাদিন কী করছি, বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারবো না, বৃষ্টি থামলে হয়তো যাবো, সেটাও জানি না কখন থামবে বৃষ্টি। তা ঘরে বসে আমরা কী করছি আজকে দেখো সারাদিন। সারাদিন বৃষ্টি হচ্ছে, বেরোতে পারিনি। আর দুপুরে সকালে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, টানা ঘুম দিয়ে এখন উঠলাম, উঠে স্নান করে এখন বেরিয়েছি, বিকাল হয়ে গেছে। আর সাইডে দেখছি ছোট ছোট গাছ বেরিয়েছে বৃষ্টি হওয়ার জন্য, ওই জন্য সেগুলো দেখছি, একটু পাট কেটে দিয়ে একটু ঘিরে দিই। আর এই মুরগি আছে পাশে বাড়ি, ওদের সব ই করে ফেলবে। একটু থেমেছিল, দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কাকে ফোন করছো তুমি? এটা চাল কুমড়ো গাছ মা লাগিয়েছিলেন আগের দিন, দেখি পাইছি। আবার বৃষ্টি বেশি, অতিরিক্ত বৃষ্টি হলে তখন নষ্ট হয়ে যায়। হ্যাঁ দেখেছি, চুপ করো। এখানেও দেখো একটা ছোট্ট উজ্জি গাছ বেরিয়েছে, এটা একটু করে দিই, তাহলে উঠতে পারবে। বৃষ্টির দিনে ভালোই এটা একটা গাছ বেড়ায়, এখন বেশ বৃষ্টি হচ্ছে না, ফুল গাছ বেড়াচ্ছে। আর একটু বড় হোক তখন ভালো করেই করে দেবো। দুটো গাছ আছে এখানে, দেখো এখানে একটা আছে ছোট্ট। সারাদিন তো বৃষ্টি হচ্ছিল, এখন একটুখানি থেমেছিল, বাইরে বেরিয়েছি তো আবার বৃষ্টি হয়ে গেছে, এখন আবার ঘরে যেতে হবে। আর চলো এরপরে আবার কী করছি দেখো। বেলা হয়ে গেছে, বৃষ্টিটাও কমে গেছে, কিন্তু অনু ঘরে থাকছে না, গাড়িতে চড়বে চড়বে করে কাঁদছে। তাই ওকে একটু গাড়ি চালাতে হবে, খুব বায়না ধরেছে গাড়ি চালার জন্য, খুব বদমাইশ হয়েছে, গাড়ি চালাবে ও। ধরো দুই হাত ধরো ভালো করে। বলো ভুটিটিট ভুটিটিট, এখানে ঘোরাও, ভুটিটিট ভুটিটিট। রাস্তায় যাবে ও, রাস্তায় কাদা শোনা, বাড়ির মধ্যে ঘুরতে হবে। ভুটিটিট। ওর এখন বায়না করেছে পেয়ারা খাবে, কাকে খাইতে দেখেছে। এখন আমাদের বাড়ি তো গাছ নেই, আর এই টাইমে হঠাৎ পেয়ারা কোথায় পাবো। তাই পাশে বেরো দিদিদের বাড়ি পেয়ারা গাছ আছে, দেখি পেয়ারা আছে কি, ছোট হলেও ওর মনটা তো ই করা হবে, দেখি আছে কি। চলো পেয়ারা পেয়ারা পুরো পাগল করে দিল গাছটা। গাছটা এমনি ছোট আছে, দেখি পাওয়া যায় কি। উল্টো দিক দিয়ে মানে টেনে ই করো, দেখো হবে করা। ওই মেরার আছে না, ওইখানে একটু পেয়ারাটা মনে হচ্ছে কি মেরার সাইড। তবে এগুলো পাকা আছে তো, এখন তো বয়স লেগে গেছে, পোকা হবে কি সেই চিন্তা। দাঁড়া দাঁড়া, পারি পারি আগে তোর। এই দেখো পেয়ারা ফাঁকা। ওই দেখো ওই দিকে একটা পাকা পেয়ারা আছে, দেখো
ভালোই তো পেক গেছে। পোকা হবে কি ভিডিও করছে। দেখো এখানে একটা ভালো আছে, এটা এগুলো তো মোটা হয়েছে তাই। মোটা হতে জানবে দেখ তাহলে অনু তো ভালোই খাইছি পেয়ারা, আবার চিবি চিবি ফেলেও দিচ্ছি পেয়ারা। মাখা করা হবে কালকে। কি দিয়ে খাইছো পেয়ারা? কি বলতো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মিশানো আছে। খেলে তো শরীর খারাপ করবি, পেটে ব্যথা করবি যা। খেতে যাবে না, পেয়ারা খেলে এভাবে খেতে ভালো লাগে। খেতে ভালো লাগবে কিন্তু পরে পেটে ব্যথা করবি যা। খাওয়ার একদিন করলে কোনো ব্যাপার নেই। খেয়ে যাবো। খেয়ে যাবো। সত্যি খুব ভালোই লাগছে খেতে, কিন্তু আমার তো দাঁতে ব্যথা, তার দিন তো আরো জ্বলবে জায়গায় খেলে। সত্যি খুব ভালো লাগছে খেতে। বাবারে কি ঝাল, চরম ঝাল। যা ঝাল হয়েছে মিষ্টি খাইতে হবে, কিচ্ছু করার নেই। কি খাচ্ছ না? ওই মিষ্টিটা খাচ্ছে, অন্য মিষ্টি খায় না। বলো হচ্ছে ছানার জিলাপি, তাই বলো। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। ভালোই লাগছে মধ্যে আমার ছানার জিলাপি আর রসমালাইটা সবচেয়ে ফেভারেট। তাই মেজদা তো বাড়ি ছিল না, মেজদা কাজে গিয়েছিল, বাইরে থেকে আজকে বাড়ি এসছে, তাই আমার জন্য রসমালাই আর জিলাপি এনেছে। আমার সাথে সবারই খাওয়া হচ্ছে। এখন তোমার জন্য আনে নাকি এখন এদের জন্য আনে? হ্যাঁ, ওর জন্য আনে। অবটা তো বাড়ি নেই, নাহলে অবটা তো বাড়ি মাথায় করে ফেলতো। তোমার যুগ চলে গিয়েছে। সন্ধ্যা লেগে গিয়েছে, এত সব মিষ্টি খাওয়া হলো। আর অনুষ্কার পাপা ও জেঠু ওরা সব একটা জায়গায় মহোৎসব আছে, ওখানে সব খিচুড়ি খেতে গিয়েছে। আর বাড়িতে আমি মা বাবা আর আমি আর অনুষ্কা আছি। তাই সন্ধ্যা লেগে গিয়েছে, ভাবলাম কিছু একটু বানিয়ে খাওয়া যাক, যেহেতু বানিয়ে খাওয়া যাক তাহলে চলো দেখো কি বানাচ্ছি। এখানে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি, কিছু গুঁড়ো মশলা, ঘি, লবণ, হলুদ, এটা সুজি, এটা ভাত আর এটা বেসন, এগুলো দিয়ে বানিয়ে নেব। চলো দেখো। প্রথমেই ভাতগুলো দিয়ে দেব। এরপর সুজি দিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু মেখে নেব। এরপর বেসন দিয়ে দেবো কিছুটা।
এরপরে এদিকে আছে টমেটো কুচি করে রেখেছি, একদম কুচি করে রেখেছি। টমেটো কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি। কি গো, তুমি খাবে? হ্যাঁ হ্যাঁ, হলুদ দিয়ে দেব, লবণ আর দেবো না, আর লাগবে না বাবু। এটা ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, আর লাগবে না, আর লাগবে না, দিও না, আর লাগবে না। এগুলো ভালো করে একটু চটকে মেখে নেব, ভাতটা নরম হয়ে যাওয়া অবধি। আর একটু বেসন দিয়ে দেব, আর হালকা করে জল দেব। বৃষ্টির দিনে আবার সন্ধ্যাবেলায় এরকম কিছু একটা প্রতিদিন পেলে একবার জমে যায়। ওই গেছে আমাদের তো শেপ দিয়ে দিয়েছি রিং রিং করে, আবার ভেজে নেব তেলে। দেখো কতটা সুন্দর লাগছে হলুদ। সাদা তেল গরম করে নিলাম, আবার এইগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব। তুমি আগে খেয়ে নিচ্ছ? হুম, খেতে হবে না? ভালো হয়েছে? ভালো বাবারে, কে দেখেন আগে। খাক, আমি খাক, ঠাকুমাকে দেবে না। এটা ভাত আর সুজি দিয়ে তৈরি একটা সন্ধ্যাবেলার খাবার, সবাই বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে খেতে। বলো ভালো লাগছে শোনা? একা খাবে তুমি বাবু? তুমি একা খাবা? দাদুকে ডাক দাও, দাদু খাবে। দাদুকে ডেকে ডেকে নিয়ে আসো। সত্যি খুব ভালো হয়েছে, মুচমুচে হয়েছে। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করো এরকম। ভাত দিয়ে তো সহজে যে কিছু বানানো যায় আমি মতো ভাবতে পারিনি। দেখলাম বাড়ির ভাত রয়েছে, দুপুরকার সবাই কেউ খায়নি ঠিক মতো, আর সুজি ছিল, দিয়ে বানিয়ে ফেললাম চটপট করে। এটা ঘি ঘি সেন্ট করছে, ঘি দেওয়া হয়েছে যেহেতু। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি, এরপরে আবার কালকে নতুন ভিডিও নেওয়া চলে আসবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, ভালো লাগবে। আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।